নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ অনেকদিন পর তোমাদের সাথে একটি রান্নার রেসিপি শেয়ার করছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যেটা কিসের রেসিপি, আর যারা বোঝোনি তাদেরকে তো আমি নিশ্চয়ই বলে দেবো। এটা আমি আজ বাড়িতে বানিয়েছিলাম আলু পোস্ত। আলু পোস্ত কার কার প্রিয় অবশ্যই কিন্তু জানিও। পোস্ত দিয়ে বানানো যে কোনো রান্নাই কিন্তু প্রচণ্ড টেস্টি হয়, তেমনি আলু পোস্তও কিন্তু খুব টেস্টি হয়। হ্যাঁ, আমি জানি আলু পোস্ত বানানো কোনো কঠিন নয়, খুবই সোজা, তবু আমি আজ বানিয়েছিলাম, তাই আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমি এখানে প্রথমে 4টি বড় মাপের আলু নিয়েছি। সময়কার নতুন আলুগুলোতে কিন্তু বেশ ভালো থাকে, তাই আমি প্রথমে আলুগুলো ধুয়ে নিয়েছি। এবার খুব সুন্দর করে আলুগুলো চোকলা ছাড়িয়ে নেব, তারপর ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিই। আলু পোস্ত বানানোর জন্য আলু কিন্তু বিভিন্ন মাপের কাটা যায়, একটু ছোট ছোট করে কাটলে আলুগুলো ভাজতেও বেশ সুবিধা হয়, আর তেল মশলা খুব সুন্দরভাবে আলুর ভেতরে ঢোকে। ও আমি এখানে কেমন করে কাটছি সেটা তোমাদেরকে দেখাই। আমি প্রথমে একটা বড় আলুকে মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছিলাম। এবার লম্বা লম্বা করে 3 পিস করে তারপরে এগুলো দেখো এই যে এরকমভাবে আমি ছোট ছোট করে কেটেছি। তোমরা চাইলে এটাকে 2 টুকরো করতে পারো। আমার কিন্তু 3টে আলুই কাটা হয়ে গেছে, বেশ অনেকগুলোই কিন্তু হয়েছে। এবার আমি এগুলোকে প্রথমে খুব ভালোভাবে জলে ধুয়ে নেব। এবার আমি রান্নাটা শুরু করব। রান্না শুরু করার প্রথমেই কড়াই বসিয়ে একটু গরম করে নিয়েছি। এবার আমি পোস্তটা এখানে হালকাভাবে ভেজে নেব। খুব হালকা আছে একটু নাড়াচাড়া করে পোস্তটা একটু ড্রাই করে নেব। পোস্তটা একটু ড্রাই করে নিলে তারপরে মিক্সি করলে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ আসে। দেখো খুব হালকা আছে কিন্তু আমি পোস্তটা ভেজে নিচ্ছি। এবার এটাকে আমি মিক্সি করব, একটা লঙ্কা দিয়ে পোস্তটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। পোস্ত তো বাটা হয়ে গেছে, তাহলে চলো এবার রান্নাটা শুরু করা যাক। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে গরম হয়ে গেছে, এখন আমি সোমবার দিচ্ছি। প্রথমে 2টো শুকনো লঙ্কা আর এখানে কিছুটা পরিমাণে 5 ফোড়ন নিয়েছি। ফোড়নটা একটু পুড়ে আসলে একটু নাড়াচাড়া করে দেব। তারপরে কিন্তু আমরা যে আলুটা কেটে রেখেছিলাম সেই সম্পূর্ণ আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আলুটা আমাদের খুব ভালোভাবে ভাজতে হবে। আলু ভাজার সময় আমি এতে হলুদ লবণ কিছুই দেব না, হলুদ লবণ ছাড়াই হালকা হালকাভাবে আলুটাকে ভেজে নেব। আলু কিন্তু আমার ভাজা হয়ে গেছে, হালকা হালকা কিন্তু লাল লাল হয়ে গেছে। এবার আমরা এতে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দেব, যতটা পরিমাণ আলুটা সেদ্ধ হতে লাগবে। এবার সেই জলের মধ্যে আমি প্রথমে সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি। হলুদ তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো, কারণ আলু পোস্ত অনেকে সাদা খেতেও পছন্দ করে। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি আবার কোনো রান্নাই চিনি ছাড়া করতে পারি না, তার জন্য এখানেও কিছুটা পরিমাণে চিনি ছড়িয়ে দিলাম। আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখো জল কিন্তু বেশ অনেকটাই পরিমাণে টেনে নিয়েছে। আর এদিকে আলু একটু প্রথমে আমি কেটে দেখবো যে সেদ্ধ হয়েছে কিনা। আমি এখানে কেটে দেখছি আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। জল কিন্তু আমরা বেশি দেব না, কারণ আলুটা বেশি সেদ্ধ হয়ে গেলে একদমই ভালো লাগবে না। জল একদম পরিমাণ মতোই দেব, যাতে গোটা জলটা আলু টেনে নেয়। এবার আমি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। পোস্তটা যে বেটে রেখেছিলাম সেটা আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি। জল যখন বেশ টানতে শুরু করবে তখনই কিন্তু আমরা পোস্তটা দেব। জল তো শুকিয়ে গেছে, আর এদিকে পোস্তর থেকেও খুব সুন্দর হালকা হালকা করে তেল ছাড়তে শুরু করেছে। দেখো আমার আলুগুলো কিন্তু গোটা গোটাই আছে, কারণ আলু বেশি গলে গেলে আমি প্রথমেই বললাম খেতে একদমই ভালো লাগবে না। রান্না কিন্তু আমার হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম একদমই কম করে দিয়েছি। এবার আলু পোস্ততে যেটা দিতে হবে সেটা হলো একটু কাঁচা সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দেওয়াতে কিন্তু আলু পোস্তর স্বাদ অনেকটাই বেড়ে যাবে। তোমরা নিশ্চয়ই জানো
পোস্তর যে কোনো প্রিপারেশানে একটু সবার শেষে কাঁচা সর্ষের তেল দিতে হয়। দেখো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে আলু পোস্ত। আরেকটা কথা, আলু পোস্ততে তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু একটু বেশি টেস্ট হয়। এবার আমরা আলু পোস্ত কিন্তু নামিয়ে নেব। আমার তৈরি করা এই আলু পোস্ত রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা বাড়িতে রেসিপিটি অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছে। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা। আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আর একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। বাই বাই বন্ধুরা।